চলো বন্ধুরা, আজ আমি দেখাবো তাল পিঠে ও তালের বড়া কিভাবে তৈরি করতে হয়। এই একটা তাল দিয়েই করব। এই তাল ছুলতে গিয়ে একটা ছোটোবেলার কথা বেশ মনে পড়ে গেল, বলেই ফেলি। এই যে তালের আটি, এই তালের আটিগুলো খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যেতাম। এই তালটায় 3টে আটি আছে, এগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে 3টি ভাগে ভাগ করে নিয়ে একটি একটি আটি আমি ভালো করে গুলে নেব। আটিগুলি আমি ভালো করে জল দিয়ে চটকে চটকে গুলে নিয়েছি। নিয়ে এবার মশাটি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই যে আমার গোলা হয়ে গিয়েছে, ছেঁকে নেওয়া হয়ে গেল। এবার এই যে নারকেল ভেঙে নিয়েছি, নারকেলগুলো কুড়িয়ে নেব। একে একে সুজি, গুড়, একটু তালের গোলা দেব, এর সঙ্গে দিয়ে একটু লবণও দিয়ে নেব। দিয়ে একসঙ্গে চটকে ভালো করে মেখে নেব। নারকেলটাও পোড়া হয়ে গেছে, এর সঙ্গে নারকেলও দিয়ে দেবো খানিকটা, দিয়ে ভালো করে ফেটিয়ে মেখে নেব। একটু ভালো করে না ফেটালে বড়াগুলি ফুলবে না, তাই একটু ফেটিয়ে মেখে নেব। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার তাল পিঠে করার জন্য আমি নিয়ে নেব চালের গুঁড়ো, তারপরে অল্প একটু নুন দিয়ে দেব। এবারে নারকেল কোড়া দিয়ে দেব, পরিমাণ মতো গুড় দেব, আর দেব 2 চামচ মতো ঘি। এবার এই ঘি দিয়ে ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার তালের গোলা দিয়ে দেব, দিয়ে একটু খামির করে নেব। দেখো আমি কিভাবে মাখছি, একটু নরম হয়ে গিয়েছে। আবার একটু চালের গুঁড়ো দিয়ে নিলাম, একটু শক্ত করে মাখতে হবে। আমার মাখা হয়ে গিয়েছে। এবারে চলো এটি ঢাকা দিয়ে রেখে তালের বড়াগুলো ভেজে নিই। তেল গরম হয়েছে নাকি একটু দেখে নিচ্ছি। গরম হয়ে গিয়েছে। এবার একে একে তালের বড়াগুলো ছেড়ে বড়াগুলো ভেজে নিই। আমি তেল একটু বেশি করেই দিয়েছি, যাতে বড়াগুলো সুন্দরভাবে ফোলে। দেখো এইভাবে ভেজে নেবে। বড়াগুলো কত সুন্দর ফুলেছে, বেশ গোল গোল হয়ে। খুব সুন্দর ফুলেছে বড়াগুলি। এভাবে একটু ফেটিয়ে নিলে বড়াগুলি খুব সুন্দর ফোলে। আমি একে একে এইভাবে বড়াগুলি সব ভেজে নেব। নিয়ে এবার তাল পিঠে তৈরি করছি। দেখো কিভাবে তৈরি করি। প্রথমে একটি কলা পাতার উপরে ডো তৈরি করে নিয়ে 5 আঙুলের ছাপ দিয়ে তারপরে আরও একটি জড়িয়ে ভালো করে বেঁধে নেব। ঠিক এইভাবে আমি তাল পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি। এবার তাল পিঠেগুলি ভেজে দেখাবো। দেখো দুটি আমি তাওয়া নিয়েছি, এই দুটি তাওয়ার মধ্যে পিঠেগুলি দিয়ে দিয়েছি। ভালো করে অনেকটা টাইম নিয়ে এটাকে ভাজতে হবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে এবার এটা একটু খুলে দেখায় কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, ভেঙে দেখো। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন